৭১-এর স্বাধীনতা সংগ্রাম থেকে ২৪-এর স্বৈরাচার তাড়ানোর আন্দোলন, নারীদের অংশগ্রহণ ছিল সমানে সমান। মিছিলের স্লোগানে উচ্চস্বর যেমন ছিল, তেমনি চরম নির্যাতনের মুখে দৃঢ় প্রতিরোধ করতেও সম্মুখভাগে ছিলেন নারীরা। তবে ২৪-এর বিপ্লবে নারী অংশীজনের যে আকাঙ্ক্ষা ছিল, বাস্তবে তার কতটুকু প্রতিফলিত হয়েছে? সর্বস্তরে নারীর নিরাপত্তায় বা কতটুকু নিশ্চিত করা গেছে? আমি কেন নীলক্ষেত থেকে গাজীপুরে আমি আমার বাসায় যাব, সেখানে কেন আমি রাতে ১২টার সময় যেতে পারবো না? সার্ভে করছিল ওনারা যে নারীরা আসলে ৫ আগস্টের পরে সেফ ফিল করছে কিনা। তো আমি স্বভাবতই কয়েকজনের সাথে কথা বলতে গেলাম। ম্যাক্সিমামেরই এই ছিল যে ও প্রথমত রাতে বাসে যে যাবে এটা আর ভাবতেই পারছে না। চব্বিশে বদলে দেবার প্রত্যয় থাকলেও আদতে নারীর কপাল বদলায়নি। এ যেমন পলিসি মেকিংয়ে আন্দোলনের বড় অংশজন হলেও পরবর্তীতে ধীরে ধীরে পিছিয়ে পড়তে থাকেন নারীরা। গণঅভ্যুত্থানে নেতৃত্বদানকারীদের হাত ধরে সম্প্রতি নতুন দল জাতীয় নাগরিক পার্টির উত্থান ঘটলেও সেখানেও সম্মুখ সারিতে নারী নেতৃত্বের সংকট আছে। এই অভ্যুত্থান পরবর্তী সময়ে নারীদেরকে আমরা রাজনীতির মাঠে একদম সক্রিয় এবং সামনের অগ্রবর্তী ভ্যানগার্ড ভূমিকায় দেখব, কিন্তু আমরা সেটার থেকে কিছুটা পিছিয়ে আছি। যে রাজনৈতিক আকাঙ্ক্ষা আমরা পরিস্ফুটন করতে চেয়েছি, কিন্তু কিছু রাজনৈতিক ব্যক্তি বা পক্ষ এবং দল সেই পুরনো রাজনৈতিক ধারাকেই বারবার চর্বণ করে সামনের দিকে নিয়ে এসেছেন। এই কোটা আকারে নারীদেরকে রাখার সংস্কৃতি আসলে দীর্ঘমেয়াদে ভালো ফল বয়ে আনবে না। সভাপতি এবং সাধারণ সম্পাদক গণপ্রতিনিধিত্ব আদেশ অনুযায়ী একটি রাজনৈতিক দলে অন্তত ৩৩% নারী প্রতিনিধি রাখার কথা বলা হয়েছে। তবে বাংলাদেশের প্রেক্ষাপটে এটি মানেনি কোনো দলই। বাধা কোথায় জানতে চাই ছাত্র দলের এই নেত্রীর কাছে। একটা মেয়ে মনে করেন যে বিশ্ববিদ্যালয়ে আসা বা রাজনীতি করতে আসা পর্যন্ত তার জীবনের যে বিভিন্ন ধরনের স্ট্রাগল থাকে, সেখান থেকে রাজনীতি করতে আসা কিন্তু তার জন্য একটা এক্সট্রা স্ট্রাগল। ডিসগ্রেসফুল মন্তব্য আমাদেরকে নিয়ে ক্রমাগত করা হচ্ছে, এটা রাজনীতিতে না আসার একটা অন্যতম বাধা। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল তারা নারীদের নিয়ে কাজ করছে, আমরা কাজ করছি। নারী রাজনীতি কর্মী হিসেবে আমি আশা রাখি এই সংখ্যাটা বাড়বে। পুরুষালী ব্যাটাগিরি দেখানো। রাজনীতি বিশ্লেষকরা বলছেন, পুরুষশাসিত সমাজ ব্যবস্থার প্রতিফলন ঘটে রাজনীতির মাঠেও। তাই নারী নেতৃত্বের সংস্কৃতি সেভাবে গড়ে ওঠেনি বাংলাদেশে। আমাদের রাজনীতির যে মঞ্চ, সেই মঞ্চে যে পুরুষালী ধাক্কাধাক্কি, এই ধাক্কাধাক্কিটা বন্ধ করা হচ্ছে আমাদের রাজনৈতিক সংস্কৃতির জন্য খুবই জরুরি। পুরুষালী ধাক্কাধাক্কি আপনারা বন্ধ করেন, আপনারা দেখবেন যে 33% কেন 51% অফ দ্য পপুলেশন ইজ উইমেন। সো মানে জনসংখ্যার অনুপাতে নারীরা কিন্তু পার্টিতে চলে আসবে। রাজনৈতিক দলগুলোকে মনে রাখতে হবে, আগামীতে তারা যে ভোটে সামিল হতে যাচ্ছেন, রাজনীতির মূল ধরনটাকে উল্টে দিতে পারেন, তাহলে দেখবেন নারীরাই সবচেয়ে গুরুত্বপূর্ণ রাজনীতিবিদ হয়ে উঠতে পারছে। ৩৩ বছর নারী নেতৃত্বে কেটেছে বাংলাদেশের শাসন ব্যবস্থা। সেই বাস্তবতায় রাজনৈতিক দলগুলোতে আসলে নারী নেতৃত্ব যতটা থাকার কথা ছিল, তা কতটুকু অর্জিত হয়েছে? আইন থাকলেও কতটা মানা হচ্ছে বা কতটা গুরুত্বপূর্ণ পদে রয়েছেন দলীয় নারী নেতৃত্ব? এইসব প্রশ্নের যৌক্তিক উত্তরের খোঁজে এখনও রয়ে গেছে দেশের রাজনীতির ময়দান। নতুন বাংলাদেশে যে ভোট আসছে, নতুন রাজনীতির যে শুরু, সেখানে নারীরা বঞ্চিত হবেন না। এবারের নারী দিবস হোক সেই অঙ্গীকারের। মেহরিন অ্যানি, এখন ঢাকা। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স।